নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর, অবশেষে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার অফলাইন ফর্ম রিলিজ করা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এটা হলো একটি অফলাইন ফর্ম, যে ফর্মটা তোমাদের জমা করতে হবে। এবং তোমাদের বলে রাখি যে তোমাদের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার অনলাইন ফর্ম ইতিমধ্যেই তোমরা অনেকেই ফর্ম ফিল আপ করার চেষ্টা করছো, কিন্তু অনলাইনে বর্তমানে তোমাদের ফর্ম ফিল আপ করা যাচ্ছে না। এই যে দেখতে পাচ্ছ অনলাইনে পিএমজেওয়াই যে পোর্টাল রয়েছে, সেখানে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনাকে কিন্তু অ্যাড করা হয়েছে, কিন্তু এখান থেকে ফর্ম ফিল আপ করা যাচ্ছে না। তবে তোমাদের যেটা করতে হবে, তোমাদের অফলাইনে ফর্ম জমা করতে হবে। এবার এই ভিডিওর মাধ্যমে তোমরা কোথা থেকে ফর্ম কালেক্ট করবে, কোথায় ফর্ম জমা করবে, সম্পূর্ণ তথ্য, এছাড়া তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে, প্রত্যেকটি তথ্য তুলে ধরবো আজকের ভিডিওর মাধ্যমে। ভিডিওটা প্রত্যেকের জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা দেখতে পাচ্ছ যে ফর্ম নিউ এনরোলমেন্ট ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। তো মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার জন্য তোমাদের এই ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে। এখানে তোমার পরিবারে যতজন সদস্য রয়েছে সেই পরিবারের সদস্যকে তোমাকে অ্যাড করতে হবে এবং তার ডিটেলসটা তোমাদের এখানে দিতে হবে। তো দেখতে পাচ্ছ এখানে মেম্বার 1 থেকে শুরু করে মেম্বার 2, মেম্বার 3, তারপরে দেখো তোমাদের মেম্বার 4, মেম্বার 5, মেম্বার 6, এরকম তোমাদের এখানে কিন্তু সব মেম্বার রয়েছে, ঠিক আছে। এবার তোমরা কিভাবে ফিল আপ করবে আমি তোমাদের একদম স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখো, প্রথমে যেটা করতে হবে সেটা হলো বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস। মেম্বার 1 অর্থাৎ পরিবারের প্রথম যে সদস্য, সেখানে তুমি যাকে খুশি রাখতে পারো। তোমার বাবা মাকে অবভিয়াসলি রাখাটাই বেটার। বাবাকে রাখলে, তারপরে মাকে রাখলে, তারপরে তুমি নিজে, তোমার স্ত্রী, ঠিক আছে, তোমার সন্তান। তো যাদেরকে তুমি রাখবে, যতজন মেম্বার রয়েছে সব মেম্বারকে তুমি এখানে অ্যাড করতে পারবে, ঠিক আছে। এবার এখানে কিন্তু বলে রাখি, তোমার পরিবারের ছোট সদস্য, বড় সদস্য, প্রত্যেককে কিন্তু তুমি এখানে অ্যাড করতে পারবে। এবং এখানে দেখো তোমাদের কি কি করতে হবে ফিল আপ করার জন্য। প্রথমে হচ্ছে আধার নাম্বারটা, ঠিক আছে। পরিবারের প্রথম সদস্য তার আধার নাম্বারটা দেবে, তার নাম দেবে, তারপরে তার রেশন কার্ডের নাম্বার দেবে এবং কোন ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে সেই ক্যাটাগরি রেশন কার্ডের টিকটা দেবে এবং সেই ক্যাটাগরিটা এখানে মেনশন করবে। যেমন যদি RKSY হয় তাহলে RKSY এখানে দিয়ে একটা 1, ঠিক আছে, লিখে দেবে। এরপরে হচ্ছে আধার লিঙ্ক মোবাইল, অর্থাৎ আধারের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে বসাতে হবে। এরপরে হচ্ছে পরিবারের প্রথম সদস্য, তার জেন্ডার এখানে মেনশন করতে হবে, সে মেল না ফিমেল। তারপরে তার ডেট অফ বার্থ, তারপরে তার প্যান নাম্বারটা এখানে দিতে হবে, ঠিক আছে। যদি প্যান নাম্বার না থাকে তাহলে ছেড়ে দিতে পারো, কিন্তু যদি প্যান নাম্বার থাকে তাহলে অবশ্যই তোমাকে প্যান নাম্বারটা দিতে হবে। এরপরে হচ্ছে ইলেকটোরাল ডিটেলসে তার হচ্ছে এখানে ভোটার কার্ডের নাম্বার, এসি নাম্বারটা দিতে হবে, বিধানসভা কেন্দ্রের নাম্বার। তাছাড়া তোমাদের পার্ট নাম্বার মানে অংশ নাম্বার, ক্রমিক নাম্বার অর্থাৎ সিরিয়াল নাম্বারটা সেটাও কিন্তু এখানে ফিল আপটা করতে হবে। যা ভোটার কার্ডে রয়েছে সেই ভোটার কার্ড দেখে দেখে তোমাদের এটা ফিল আপ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তী হচ্ছে দ্বিতীয় সদস্য, পরিবারের দ্বিতীয় সদস্য, এবার তার আধার কার্ডের নাম্বার, তারপরে তার নাম, তারপরে তার রেশন কার্ডের নাম্বার, তার ক্যাটাগরি, কোন ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে, আধারের সাথে লিঙ্ক মোবাইল নাম্বার সেটা দিতে হবে, জেন্ডারটা দিতে হবে এখানে মেল না ফিমেল, তারপরে ডেট অফ বার্থটা দিতে হবে, প্যান কার্ডের নাম্বার দিতে হবে। ইলেকটোরাল ডিটেলসে দেখতেই পাচ্ছ যে তার ভোটার কার্ডের নাম্বার, তার এসি নাম্বার, ঠিক আছে। তো এখানে তোমাদের পরবর্তী হচ্ছে, তারপরে দেখো যে 3 নম্বর যে মেম্বার রয়েছে, এরপরে হচ্ছে 4 নম্বর মেম্বার রয়েছে। তো এরকম করে তোমার পরিবারে যতজন সদস্য রয়েছে তুমি প্রত্যেকটি সদস্যের কিন্তু আলাদাভাবে যে তোমাদের ফর্মের ভাগগুলো করা রয়েছে সেগুলো তোমাদের ফিল আপটা করতে হবে, ঠিক আছে। যেমন হচ্ছে দেখো 4 নম্বর সদস্য, 4 নম্বর সদস্যের যদি তোমার সন্তান থাকে তাহলে সেখানে তুমি সন্তানের তার যদি আধার কার্ড থাকে তাহলে আধার কার্ডের নাম্বার দেবে, তার তার নাম দেবে, তারপরে তার রেশন কার্ডের নাম্বারটা মেনশন করবে, কোন ক্যাটাগরি রেশন কার্ড সেটা মেনশন করবে, তার আধারের সাথে মোবাইলের লিঙ্ক সেটাকে এখানে দিতে হবে মোবাইল নাম্বারটা, তার জেন্ডারটা দিতে হবে, তার ডেট অফ বার্থ দিতে হবে। প্যান নাম্বার নিশ্চয়ই নেই, যদি প্যান নাম্বার থাকে তাহলে দিতে পারবে, যদি না থাকে তাহলে তো এই জায়গাটা তোমাদের লাগবে না। তোমাদের সন্তানের ক্ষেত্রে যদি বয়স 18 বছরের কম থাকে তাহলে নিশ্চয়ই তার প্যান কার্ড নেই, তাহলে সেক্ষেত্রে এই জায়গাটা ছেড়ে দিতে পারো। এরপরে ইলেকটোরাল ডিটেলসে এখানে ভোটার কার্ডের নাম্বার, এসি নাম্বারটা দেবে, সবই কিন্তু তোমাদের ভোটার কার্ডের মধ্যেই কিন্তু এটা রয়েছে। এছাড়া পার্ট নাম্বার মানে অংশ নাম্বার, তারপর সিরিয়াল নাম্বার, ক্রমিক নাম্বারটা এখানে দিতে হবে, ঠিক আছে। ওকে, আচ্ছা,
এবার দেখো তোমাদের যেমন 5 নম্বর সদস্য এবার দেখাচ্ছি, এরকম তোমাদের একই রকমভাবে তোমাদের 6 নম্বর যে সদস্য রয়েছে তাদের ফর্মটাও কিন্তু এরকম করে তোমরা ফিল আপ করতে পারবে। এখানে সর্বোচ্চ 6 জন মেম্বারের কিন্তু এখানে ছক দেয়া রয়েছে। তোমরা যদি চাও, ধরো তোমার পরিবারে 7 জন সদস্য, হতেই পারে তোমার পরিবারে 8 জন সদস্য, হতেই পারে তোমার পরিবারে 9 জন সদস্য, তাদের জন্য কিন্তু সুবিধা রয়েছে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমাদের কি করতে হবে। যদি পরিবারে যদি আরও 6 জনের বেশি যদি সদস্য থাকে, তাহলে তোমাদের বেসিক বেনিফিশিয়ারি ডিটেলসে ইন কেস অফ অ্যাডিশনাল মেম্বার্স প্লিজ ফিল আপ মেম্বার ডিটেলস ইন এ ব্ল্যাঙ্ক শিট, অর্থাৎ একটি সাদা খালি কাগজে তোমাদের এই রকম ফরম্যাটটা তৈরি করতে হবে, যেখানে আধার নাম্বারটা লিখবে, তারপরে অ্যাপ্লিকেন্টের নাম থাকবে, তারপরে রেশন কার্ডের নাম্বার লিখবে, তারপরে ক্যাটাগরি লিখবে। সেটা সাদা কাগজের ওপর তোমাদের সেটা লিখতে হবে, ঠিক আছে? A4 সাইজের সাদা কাগজের ওপর সেটাকে লিখতে হবে এবং লিখে একদম সেমভাবে এরকম করেই তোমরা লিখবে যেরকম করে এখানে ফরম্যাটটা দেওয়া রয়েছে। সেখানে তুমি আধার নাম্বার, তার সেই ব্যক্তির নাম, তারপরে তার রেশন কার্ডের নাম্বার, তার কোন ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে সেই ক্যাটাগরি, তারপরে তার আধার লিঙ্কে যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটা, তার জেন্ডার, তার ডেট অফ বার্থ, তার প্যান কার্ডের নাম্বার, তারপরে ইলেকটোরাল ডিটেলসে তার ভোটার কার্ডের নাম্বার, এসি নাম্বারটা, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, এগুলো সবই তোমাদের ভোটার কার্ডে রয়েছে। সেগুলো দেখে দেখে তোমাদের এটা ফিল আপ করতে হবে, ঠিক আছে? তো যতজন সদস্য রয়েছে ততগুলো তুমি A4 সাইজের ব্ল্যাঙ্ক পেজের মধ্যে এই ফরম্যাটটা তোমাদের লিখে তোমাদের সঙ্গে কি করতে হবে, এই যে ফর্মটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে ফর্মটা, এই ফর্মের সাথে তোমাকে সেই পেজটাকে অ্যাড করতে হবে। বোঝাতে পারলাম? ঠিক আছে। অ্যাড করার পরে তারপরে তোমাদের ডিউলি সাইন্ড অ্যাটাচ উইথ দিস ফর্ম, ঠিক আছে? তাহলে তোমাকে এই ফর্মের সাথেই তোমাকে সেই সাদা কাগজটাকে অ্যাড করতে হবে, যদি 6-এর বেশি ধরো তোমার পরিবারের মেম্বার রয়েছে, ঠিক আছে? তো তার জন্য এটা প্রযোজ্য। এবার হচ্ছে পরবর্তী, দেখে নাও, পরবর্তী হচ্ছে ফ্যামিলি ডিটেলস। দেখো ফ্যামিলি ডিটেলসে কী কী রয়েছে, সেখানে হচ্ছে যে প্রথমে পুরো তোমার ফ্যামিলির সম্পূর্ণ অ্যাড্রেসটা, ঠিক আছে? ফ্যামিলির হাউস নাম্বার, স্ট্রিট, ভিলেজ, ওয়ার্ড, সম্পূর্ণ ডিটেলসটা ফিল আপ করতে হবে। তারপরে ডিস্ট্রিক্টের নেমটা দেবে, তোমার ব্লকের নেমটা দেবে, গ্রাম পঞ্চায়েত ওয়ার্ডের নাম দেবে। এবার হচ্ছে ফ্যামিলি হেড নেম, মানে হেড অফ দ্য ফ্যামিলি, পরিবারের প্রধানের কথা বলা হচ্ছে। হতেই পারে পরিবারের প্রধান তোমার মা, হতেই পারে তোমার পরিবারের প্রধান তোমার বাবা, হতেই পারে পরিবারের প্রধান তুমি নিজে। তাহলে সেক্ষেত্রে যে পরিবারের প্রধান তার নামটা এখানে দিতে হবে। এরপরে হচ্ছে টোটাল ফ্যামিলি মেম্বার্স, যতজন পরিবারের সদস্য সেই সদস্যটা কিন্তু এখানে লিখতে হবে। হতে পারে তোমাদের পরিবারের 6 জন সদস্য, হতে পারে পরিবারের তোমার 8 জন সদস্য, তো যতজন সদস্য রয়েছে ততজন পরিবারের সদস্য এখানে মেনশন করতে হবে। এরপরে SSURN নাম্বার, ঠিক আছে? এখানে দেখো আমি তোমাদের এই জায়গাটা বলে রাখি যে SSURN নাম্বার মানে হচ্ছে স্বাস্থ্যসাথীর যে ইউআরএন নাম্বারটা রয়েছে 17 ডিজিটের, সেটা তোমাকে এখানে মেনশন করতে হবে। এরপরে নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বেনিফিশিয়ারি, ঠিক আছে? স্বাস্থ্যসাথীতে যার নাম রয়েছে সেই নাম এবং সেই বেনিফিশিয়ারি কন্ট্যাক্ট নাম্বারটা এখানে মেনশন করতে হবে। এই জায়গাটার নামটা দেবে, এই জায়গাটা তার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবে। এরপরে সিগনেচার অফ দ্য বেনিফিশিয়ারি, তো এই বেনিফিশিয়ারি এখানে সিগনেচারটা করতে হবে, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ফর্ম ফিল আপ, ঠিক আছে? তোমাদের দেখিয়ে দিলাম। এবার দেখো তোমাদের কিছু আমি ব্যাপারটা বলে রাখি, এই জায়গাটায় যেটা সেটা তোমাদের করতে হবে না। যারা তোমাদের কাছ থেকে এই ফর্মটা জমা নিচ্ছে তারাই কিন্তু এই জায়গাটায়, যেই রিসিভিং অথরিটি, তারা এই জায়গাটা ফিল আপটা করবে, ঠিক আছে? এই পোর্শনটা তারা ফিল আপটা করবে, তারা সই করবে, তাদের ডেজিগনেশন কন্ট্যাক্ট নাম্বারটা তারা লিখবে। ওকে, আচ্ছা। তো এই ফর্মটা তোমরা কোথা থেকে পাবে? দেখো এই ফর্মটার ব্যাপারে তোমাদের বলে রাখি, যেহেতু তোমাদের অনলাইনে পোর্টালে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনাকে অ্যাড করা হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত সেই অনলাইন ফর্ম ফিল আপ করা যাচ্ছে না, সেটা অ্যাক্টিভ হয়নি। কিন্তু অফলাইনে এই ফর্মটা আমি কোথা থেকে পেলাম, আমার 2জন ভিউয়ার্স, তারাই কিন্তু এখানে এই ফর্মটা আমাকে পাঠিয়েছে এবং তারা টেলিগ্রামে পাঠিয়েছে। আমি সেখান থেকেই তোমাদের জাস্ট এটাকে আমি ডেসক্রাইব করে দিচ্ছি। এবং দেখো তোমাদের বলে রাখি, এই ফর্মটা তোমরা কোথা থেকে পাবে সেটা হলো তোমাদের পরবর্তী যখন জনকল্যাণ শিবির হবে, এছাড়া তোমরা তোমাদের বিডিও বা এসডিও অফিসে গিয়েও একবার যোগাযোগ করে নিতে পারো। তবে এখন অযথা ভিড় করার কোনো প্রয়োজন নেই, কটা দিন ওয়েট করে যাও। একদম সেম ফরম্যাট তোমাদের দেখানো হচ্ছে, যে ফরম্যাটটার তোমাদের ফিল আপ করে দেখালাম সেটাই তোমাদের কিন্তু ফর্ম, ঠিক আছে? এবং তোমাদের বলে রাখি, তোমাদের নেক্সট যে জনকল্যাণ যে শিবিরটা হবে, এই জনকল্যাণ শিবিরেই কিন্তু তোমরা এই ফর্মটা পাবে এবং সেখান থেকে তোমরা ফর্মটা কালেক্ট করবে এবং তোমাদের ফিল আপ করে যেরকম তোমাদের দেখালাম সেরকম করেই তোমাদের ফিল আপ করে তোমাদের ফর্মটা জমা করতে হবে। বোঝাতে পারলাম?
ঠিক আছে, কিন্তু ফর্মটা তোমরা বুঝে গেলে যে কিভাবে তোমাদের ফিল আপ করতে হবে। এবার কি কি তোমাদের ডকুমেন্টস এর সাথে তোমাদের অ্যাটাচ করতে হবে সেগুলো তোমাদের বুঝিয়ে দিই। দেখো, তোমরা এই ফর্মের ডিটেলস অনুযায়ী তোমরা বুঝতেই পারছো যে তোমাদের কি কি তোমাদের ডকুমেন্টস লাগবে। যেমন দেখো, তোমাদের এই জায়গাটা থেকে ক্লিয়ার করি, সেটা হলো তোমাদের প্রথমত যেটি লাগবে সেটা হলো আধার কার্ড লাগবে, তারপরে হচ্ছে রেশন কার্ড লাগবে, তারপরে হচ্ছে তোমাদের যে আধার লিঙ্কের যে মোবাইল নাম্বারটা, ঠিক আছে, তোমরা তো সেই মোবাইল নাম্বারটা এখানে অ্যাটাচ করছোই। তারপরে হচ্ছে যদি তোমার প্যান কার্ড থাকে তাহলে প্যান কার্ডের নাম্বার দিচ্ছ, যেহেতু তো তোমাকে প্যান কার্ডটা তোমার লাগবে। এছাড়া তোমাদের ভোটার কার্ড লাগবে, ঠিক আছে। তো এই সব ডকুমেন্টস কিন্তু তোমার লাগবে। এই ডকুমেন্টস ছাড়া কিন্তু তোমরা ফর্ম জমাই করতে পারবে না। এবং পরিবারের যতজন সদস্য রয়েছে তাদের প্রত্যেকের কিন্তু এই আধার কার্ড, রেশন কার্ড, তারপরে হচ্ছে তোমার ভোটার কার্ড, প্যান কার্ড সবই কিন্তু ডকুমেন্টস হিসাবে লাগবে। তো আশা করি ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা। এটা আমার কাছে আমার ভিউয়ার্স তারা পাঠিয়েছে, তার জন্যই তোমাদের কাছে সম্পূর্ণ এটা ডেসক্রাইব করলাম। তো আরেকটি ব্যাপার তোমাদের বলে রাখি, নেক্সট জনকল্যাণ শিবির যখন হবে, ঠিক আছে, তখন অবশ্যই তোমাদের কাছে সেই আপডেটটা আমি পৌঁছে দেবো। তোমরা সেখান থেকে অনায়াসে তোমরা এই ফর্মটা তুলতে পারবে এবং ফর্মটা জমা করতেও পারবে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরতে পারলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে দেবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।